রেভিনিউ উপার্জনের প্রধান খাত পরোক্ষ কর না। এটার জন্য কি করতে হবে? এটার জন্য আপনার পুরো যে কর প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। আমরা ইতিমধ্যে প্রস্তাব দিয়েছি, আমরা এসএমই খাতের উন্নয়নে আমাদের বিশেষ পরিকল্পনা আছে। এমন একটা সিস্টেম করে রাখা হয়েছে, জনগণ কর দিতে ভয় পায়। যার মাসিক ইনকাম 20,000 টাকা, সেও একটা দ্রব্য কিনতে গেলে যেই ভ্যাট দেয়, পরোক্ষ কর দেয়। আবার যার ইনকাম 2 লক্ষ টাকা, সেও কিন্তু একই পরিমাণ কর দেয়। আমরা কিন্তু সুস্পষ্টভাবে বলেছি, এই বাজেটও কিন্তু আপনি দেখবেন যে সবচেয়ে বেশি কর আহরণ কিন্তু ভ্যাটের মাধ্যমে হচ্ছে। কিন্তু আমাদের প্রস্তাব হলো যে আপনি আয় কর এবং যে কর্পোরেট আছে মুনাফার উপর কর, সেটা হবে প্রধান খাত। প্রত্যক্ষ আয়কর হবে আপনার রেভিনিউ উপার্জনের প্রধান খাত, পরোক্ষ কর না। এটার জন্য কি করতে হবে? এটার জন্য আপনার পুরো যে কর প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। এখন যে এনবিআর আছে, এনবিআর অটোমেশন লাগবে এবং সাধারণ জনগণ কিন্তু সরকারকে ট্যাক্স দিতে চায়, কিন্তু বাধাটা হলো এখানে যাদের কাছে ট্যাক্স দিবে তাদের হয়রানির কারণে এমন একটা সিস্টেম করে রাখা হয়েছে, জনগণ কর দিতে ভয় পায়। জনগণ মনে করে আমি যদি একবার কাঠামোর ভিতরে ঢুকে যাই, হয়তো বা আমাকে অডিট দিয়ে অথবা বিভিন্নভাবে হয়রানি করা হবে। এই ভয়টা আমরা কাটাতে হবে এবং আমরা চাইবো যে সবসময় যারা বেশি আয় করে তাদেরকে বেশি ট্যাক্স করতে হবে। প্রোগ্রেসিভ ট্যাক্সেশন চাই আমরা, কোনোভাবেই রিগ্রেসিভ ট্যাক্সেশন চাই না। সবচেয়ে বড় কথা, আমরা যেই প্রস্তাবটা দিয়েছিলাম যে যারা 4.5 লক্ষ টাকা পর্যন্ত আয় করবে বার্ষিক, তাদের 4.5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত আয় সীমা। মানে কি, আপনার যদি 4.5 লক্ষ টাকার আয় করেন, আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, 4.5 লক্ষ টাকার পরে ট্যাক্স দিতে হবে। কিন্তু এখন কি করা হচ্ছে, 3,75,000 টাকা আপনার যাদের আয় করে তারপর থেকে আপনাকে ট্যাক্স দিতে হবে। অপরপক্ষে যে ইনফরমাল সেক্টর, প্রায় 85% মানুষ কিন্তু ইনফরমাল সেক্টরে কাজ করে, তাদের কিন্তু ট্যাক্সের আওতায় আনা যাচ্ছে না এবং তাদেরকে ট্যাক্সের আওতায় আনা সরকারের কিন্তু সুস্পষ্ট কোনো পরিকল্পনা নেই। আমরা বলছি যদি আমাদেরকে সত্যিকার অর্থে মধ্যম আয়ের অর্থনীতি হতে হয়, আমাদের এত বড় ইনফরমাল সেক্টর রেখে কখনোই পৃথিবীর কোনো দেশ মধ্যম আয়ের অর্থনীতিতে পরিণত হয়নি। ইনফরমাল সেক্টরকে খুব দ্রুত ফর্মালাইজেশন এবং এটাকে রেগুলেশনের আওতায় আনার আমাদের সুপরিকল্পিত উদ্যোগ থাকতে হবে। আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে কখনোই একটা বাজেট পুরো অর্থ ব্যবস্থা পরিবর্তন করতে পারে না, কিন্তু প্রতি বছর যদি গতানুগতিক বাজেট হয় তাহলে কিন্তু আমরা যে ট্রান্সফরমেশনটা চাই, ট্রান্সফরমেশন কিন্তু কখনো হয় না। আমাদের মূল জায়গাটা কি, যে যদি সমাজের যারা নিম্ন আয়ের মানুষ তাদের কর্মসংস্থান না বাড়ে এবং তাদেরকে শুধুমাত্র যদি সামাজিক সুরক্ষা খাতের আওতায় আমি বাড়াই, তাহলে কিন্তু অর্থনীতির ভিত বাড়বে না। আমরা ইতিমধ্যে প্রস্তাব দিয়েছি, আমরা এসএমই খাতের উন্নয়নে আমাদের বিশেষ পরিকল্পনা আছে। নিম্ন আয়ের মানুষকে কিভাবে স্বকর্মসংস্থান নিয়োজিত করা যায় সেই বিষয়ে আমাদের পরিকল্পনা ইতিমধ্যে দিয়েছি। আমরা যদি এখন এরকম একটা বাজেট দিতাম, আমাদের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পেত কর্মসংস্থান বৃদ্ধি, সবচেয়ে বেশি গুরুত্ব পেত নিম্ন আয়ের মানুষের আয় বৃদ্ধি এবং প্রকৃত মজুরি বৃদ্ধি, এবং সবচেয়ে বড় যেই ইন্টারভেনশনটা থাকতো, আমরা একটি যেটা বলি ইউনিভার্সাল আপনার জাতীয় মজুরি কাঠামো, যেটা সর্বনিম্ন জাতীয় মজুরি কাঠামো আমরা এখানে বাস্তবায়ন করবো।